হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন। শুরু করছি নতুন একটি গল্প, বিষাক্ত আত্মা। এই গল্পটি সমস্ত ঘটনা আমার নিজের লেখা এবং সমস্ত কণ্ঠটাই আমার, এবং এর চরিত্রে যে যে ব্যক্তির উদ্যান করেছে তাদের সমস্ত কণ্ঠস্বর আমার নিজস্ব, এবং গল্পটি পুরোটাই কাল্পনিক। শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্যে এটি প্রচারিত করা হয়েছে। তো চলুন শুরু করা যাক নতুন গল্পটি, বিষাক্ত আত্মা। আমাদের গ্রামটির নাম মহেশপুর। এই গ্রামে একটি উচ্চ মাধ্যমিক স্কুল আছে, যে স্কুলে আমি পড়াশোনা করি। ক্লাস 1 থেকে আর উচ্চ মাধ্যমিক মধ্যে এই স্কুলে পড়াশোনা করা যায়। এই স্কুলে বেশ অনেকগুলো ক্লাসরুম আছে, এবং স্কুলের সামনে এক বিশাল বড় মাঠ। স্কুলের ঠিক ডান দিকে একটা খুব বড় দিঘি, যে দিঘির চারিদিকে বড় বড় তাল গাছে ঘেরা, এবং ঝাউ গাছও আছে বটে। এই স্কুলটি প্রত্যন্ত গ্রামে, এবং আমার বাড়িটিও প্রত্যন্ত গ্রামে অবস্থিত। আমি তখন ক্লাস 8-এ। হঠাৎ আমার সঙ্গে পরিচয় হলো শ্যামল মণ্ডল নামে একটি ছেলের। সে নাকি দূর গ্রাম থেকে এই স্কুলে ভর্তি হয়েছে। তার নাকি এই গ্রাম থেকে আরও 4-5টা গ্রাম পরে তার বাড়ি, যে গ্রামটির নাম মানিক চক পাড়া। আমার পাড়াটা হচ্ছে মহেশপুরের পাশেই, মান্নাপাড়া। আমার নাম নিশিকান্ত মান্না। তো আমার সঙ্গে বন্ধুত্ব হলো শ্যামল মণ্ডলের। খুব ভালো ছেলে সে, তার সঙ্গে খুব বন্ধুত্ব তৈরি হলো আমার। আমরা একসঙ্গে এক ক্লাসরুমে বসতাম পাশাপাশি, এবং একে অপরের পড়া ভাগ করে নিতাম, এবং প্রশ্ন উত্তরগুলো একে অপরকে খুঁজে দিতাম। সেই মতো খুব ঘনিষ্ঠভাবে জড়িয়ে গেলাম শ্যামলের সঙ্গে। একদিন শ্যামল আমাকে বাড়িতে ডেকে পাঠালো। শ্যামল বলল, এই শোন নিশি, আয় না, কাল তো রবিবার, আমার বাড়ি থেকে একটু ঘুরে যাবি। মাকে না তোর কথা খুব বলেছি, মাও বলেছে, বাবাও বলেছে যে একদিন বন্ধুটাকে ডাক না, আমার বাড়িতে এখানে এসে খেয়ে দিয়ে যাবে। সেই মতো আমি রবিবার সকালে বেরিয়ে পড়লাম শ্যামলের বাড়ির উদ্দেশ্যে। শ্যামলের বাড়িতে পৌঁছেও গেলাম। খাওয়া দাওয়া শেষে শ্যামলের বাবা সমীর বাবু আমাকে ডেকে বললেন, শোনো শোনো নিশি, এই আমার এই শ্যামল কি পড়াশোনা ঠিকঠাক করছে নাকি বাঁদরামো করছে? যদি পড়াশোনা ঠিকঠাক না করে আর বাঁদরামো করে তো আমাকে একটু বলো, ওই চাপকে আমি ওর পিঠে ছাল চামড়া তুলে দেবো। হারামজাদা খাচ্ছে যাচ্ছে, স্কুলে যাচ্ছে ঠিক কথা, কিন্তু টিউশনি মাস্টার বলছিল ওর নাকি ঠিক মতো পড়াশোনা করছে না। আমি পরিস্থিতি খারাপ দেখে বললাম, না 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 কাকাবাবু, আপনি চিন্তা করবেন না, শ্যামল পড়াশোনা বেশ ভালোই করছে। আমরা একসঙ্গেই এক ক্লাসেই বসি এবং পাশাপাশি বসে ক্লাস করি। ওর পড়াশোনা খুবই ভালো। সেই মতো সমীরবাবু চুপ করে গেলেন। আমরা ক্লাস 9 থেকে 10-এ উঠলাম। উচ্চ মাধ্যমিক পরীক্ষাও দিলাম আমি আর শ্যামল একসঙ্গে। কিন্তু সব থেকে দুঃখের খবর এটাই যে শ্যামল উচ্চ মাধ্যমিকে ফেল করলো, এবং রেজাল্টটা হাতে নিয়ে শ্যামলের চোখ দুটো জলে ভরে গেল। শ্যামল আকুলভাবে
কাঁদতে শুরু করলো আর বলতে শুরু করলো, দেখ নিশি, আমার পরীক্ষা ভালো হয়নি, আমি দেখ ফেল করে গেছি। এখন যদি বাড়িতে যাই, বাবা মা সবাই মিলে খুব মারবে। তুই চল না ভাই। আমি বললাম, দেখ একটু তুই যা, বকাবকি তো করবে, কিন্তু তুই যা, আমি সকালেই তোর বাড়িতে যাব এবং মেসোমশাইয়ের সঙ্গে কথা বলবো। তুই ভয় পাস না, রাতে যা, একটু বুঝিয়ে বল যে, আর সকালে গিয়েই মেসোমশাই আর মাসিমাকে আমি ব্যাপারটা বুঝিয়ে দিয়ে আসবো। আর মেসোমশাই অতটা খারাপ লোক নয়, হয়তো একটু বকাবকি করবে, কিন্তু তাই বলে গায়ে হাত তুলবে? দেখ আমরা তো বড় হয়ে গেছি, গায়ে হাত তুলবে না, হয়তো একটু বকাবকি করবে, তুই যা, ভয় পাস না। শ্যামল রেজাল্টটা নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। সকালে যথারীতি আমি বাড়ি থেকে বেরিয়ে শ্যামলদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি শ্যামল একটা বিষের কোটো হাতে নিয়ে দৌড়চ্ছে, আর ওর বাবা মা কান্নাকাটি করছে। মেসোমশাই মানে সমীর বাবু আমাকে বললেন, নিশিকান্ত, তুমি এসব বাবা ভালো করেছো, ওই দেখো দুটো বিষ খেয়েছে, আবার ওই কোটোরে দৌড়চ্ছে। হ্যাঁ, রাতে একটু ওর মা আমি বকাবকি করেছিলাম বটে, কিন্তু তাই বলে ছেলেটা বিষ খেয়ে দৌড়চ্ছে, ধরাই দিচ্ছে না। যদি এখন ধরে ওকে না নিয়ে যাই হসপিটালে, বাবা ছেলেটা আমার মারা যাবে। তুমি একটু হেল্প করো না বাবা, একটু হেল্প করো। মেসোমশাইয়ের মুখের কথা শেষ হলো না, আমিও দৌড়তে শুরু করলাম। এক সময় শ্যামলকে আমি ধরেই ফেললাম, ধরে বললাম, শ্যামল কি করছিস এটা? তুই বিষ খেয়েছিস, এখনো বিষের কোটোরে দৌড়চ্ছিস, এটা কি করছিস? শ্যামল ধপাস করে মাটিতে বসে পড়ল এবং চোখটা বন্ধ করে দুটো হেঁচকি তুলে বলল, দেখ নিশি, আমি তোকে বলেছিলাম যে আমাকে একটু বাড়িতে চ, বাবা মা খুব ভাবাই করবে, আমি বিষ খেয়েছি, আমি আর বাঁচবো না। তাই ভাই, যদি আবার কোনোদিন পৃথিবীতে আসি, তোর সঙ্গে আমার দেখা হবে। ভাই আমার খুব কষ্ট হচ্ছে, আমি শ্বাস নিতে পারছি না, আমাকে একটু সাহায্য কর, আমাকে একটু জল দে। কিন্তু আমি কোথায় পাবো জল? নিশিকান্ত বাবু ছুটে এসে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বলল, তোকে একটু বকাবকি করেছিলাম, তাই বলে তুই এরকম বিষ খেলি বাবা? বাবা আমি চললাম, আমার 2-4টে ঢোক তুলেই নিশিকান্ত কেমন আমার কোলের উপরে নিস্তেজ হয়ে পড়ল। আমার সারা শরীরটা কাঁপছে ভয়তে। কি হচ্ছে এটা আমার সঙ্গে? কি দেখছি? ক্লাস 8 থেকে উচ্চ মাধ্যমিক, আজকের প্রায় 5টি বছর যার সঙ্গে খাওয়া দাওয়া, বসা, ওঠা পড়া, সে ছেলেটি বিষ খেয়ে আমার কোলে ঢুলিয়ে পড়ল। গাল থেকে একটা সাদা গেঁজা আসছে। আস্তে আস্তে শরীরটা ঠান্ডা হয়ে গেল। শ্যামলের গ্রামের লোক জড়ো হয়েছে ওখানে অনেক, কিন্তু শ্যামল আমার কোলে শুয়ে পড়ল। প্রথমে ওর হাতটা ছিল আমার গলা পাঁজা মারা, গলা ধরেছিল শ্যামলের দুটো হাত। আস্তে আস্তে হাত দুটো আলগা হয়ে মাটিতে পড়ে গেল হাত দুটো, আর শ্যামল আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল। সারা শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। হায় ভগবান, আমি এটা কি দেখলাম? এটা স্বপ্ন না বাস্তব? সবাই মিলে শ্যামলের শরীরটাকে তুলে নিয়ে স্নান করিয়ে শ্মশানে চলে গেল। ওদের সঙ্গে আমিও গেলাম।
শ্যামলকে সপ্তাহ সমাধা করে ফিরে এলাম বাড়িতে। বাবাকে সব কথা বললাম, বাবা এই ঘটেছে, একসঙ্গেই পড়তাম, শ্যামল উচ্চ মাধ্যমিকে ফেল করার জন্যে, শ্যামল আর এই পৃথিবীতে নেই। বাবা আমাকে সভয় দিয়ে বলল, দেখ দেখ নিশি, পড়াশোনাটাই শেষ নয়, জীবনে বাঁচতে হবে। পরীক্ষায় ফেল করলে কি যায় আসে, সামনে জীবনের পরীক্ষা আছে, লড়াই অনেক বাকি, সেগুলো তো পাশ করতে পারবি নাকি। বাবা আমাকে সবাই দিয়ে বলল, যা করছিস মন দিয়ে কর, এরম ঘটনা এর আগে আমাদের সঙ্গে ঘটেছে, আজ তোর সঙ্গে ঘটলো, নিজেকে শক্ত কর। শক্ত বলতে আমার চোখ দুটো জলে ভিজে যাচ্ছে, আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে, আমার জামাটাও ভিজে যাচ্ছে জলে। এতদিনের একটা বন্ধু হারিয়ে ফেললাম, বেশ কিছুদিন খুব কষ্ট পেলাম। তারপরে চলে এলাম কলকাতায় এসে কলেজে ভর্তি হলাম। কলেজে ভর্তি হয়ে বেশ বছর 3 কেটে গেল আমার বিএড করে তখন বেরিয়েছি। আমার আর ঠিক সেই স্মৃতিগুলো মতটা মনে পড়ছিল না। সেদিনকার বাড়ি ফিরছিলাম বিকালের দিকে, গাড়ি থেকে নামলাম, তখন সন্ধে হয়ে এসেছে। গাড়ি থেকে নেমে আবার সেই মহেশপুর গ্রাম পেরিয়ে মান্নাপাড়া। আমি তখন প্রায় সন্ধে ঘনিয়ে রাত নেমে এসেছে। হেঁটে হেঁটে আসছি একা। ঠিক মহেশপুর স্কুলের কাছে যখন পৌঁছলাম, ওই ঠিক দিঘিটার পাড়ের ধারে, তখন সব স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে উঠতে শুরু করলো। যেই দিঘির মাঠে, এই দিঘির ঝাউ গাছে, এই তাল গাছের গোড়ায় কতবার বসেছিলাম, কত গল্প করেছি, মাঠে কত না খেলা করেছি। আমার সেই প্রিয় বন্ধু শ্যামলের কথা আমার খুব মনে পড়তে শুরু করলো। তখন রাত গড়িয়ে এসছে, অনেকটাই রাত গভীর হলো। না, বাড়ি ফিরতে হবে। কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ওই দিকুর ধারে, তারপরে ফিরে চললাম বাড়ির দিকে। হঠাৎ পেছন থেকে একটা বিশ্রী ভাবে কে যেন ডাক দিল আমাকে। আরে নিশিকান্ত মান্না। আমি নিশি। কে? ঘুরে তাকিয়ে দেখি, কি দেখলাম, এটা দেখলাম শ্যামল মণ্ডল আবছা অন্ধকারে একটা ছায়া মূর্তি। কেন আমাকে চিনতে পারছিস না? আমি শ্যামল মণ্ডল, তোর বাল্য বন্ধু। আমি বিষ খেয়ে মারা গেলাম, তুই চলে গেলি কলকাতায়। সেইখান থেকে আজ 4 বছর এই দিঘির পাড়ে অপেক্ষা করছি তোর জন্যে। আমার পা থেকে মাথা পর্যন্ত শিউরে জেগে উঠল। সারা শরীর কয়েক মুহূর্তের মধ্যে ঠান্ডা ঘামে ভিজে গেল। কি দেখছি এটা? শ্যামলের আত্মা কথা বলছে আমার সঙ্গে। তা ওই 4-5 বছর পরে প্রচন্ড ভয় পাচ্ছিল। তবু জিজ্ঞেস করলাম, শ্যামল, তুমি কি শ্যামল? আর তুমি বা তো মারা গেছো, 4 বছর হয়ে গেল, আর তোমাকে তো শ্মশানে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, তোমার তো শেষকৃত্য শেষ করা হয়েছে এবং তোমার অস্থি গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে তো তুমি শ্যামল হতে পারো না। তুমি নিশ্চয়ই অন্য কেউ। আমাকে ভয় দেখাচ্ছ না? কি বলো, ভয় দেখানোর কি আছে? বলো না, সামনে এসো। কে তুমি বলো। আমি শ্যামল। দেখ নিশি, আমাকে একটু জল খাওয়াবি? তোর কোলে যখন
কাতরাচ্ছিলাম, আর সেই কষ্টটা আমার আজও হয়। আমি সেই সেই কষ্ট নিয়ে এখনো ঘুরে বেড়াচ্ছি। আমার বাবা বলতেন যে বিষ খেয়ে মরলে বা গোলায় দড়ি দিয়ে মরলে কখনই আত্মা শান্তি পায় না। আমার আত্মা শান্তি পায়নি। একটু জল দে, একটু জল দে আমাকে, আবার গলা শুকিয়ে যাচ্ছে। নিশি, একটু জল দে। আমি এখন পরিষ্কার বুঝতে পারছি যেটা শ্যামলের আত্মা। কি করব আমি? আমি বললাম, দেখ শ্যামল, তুই মারা গেছিস, তুই আমাকে বিরক্ত করিস না। আর আজ থেকে তুই আমার বন্ধুই নোস। যদি বন্ধু হতোস তাহলে আমাকে এইভাবে কোনদিন ভয় দেখাতিস না। যা, দূর হয় এখান থেকে। এই কথা শুনে ছায়া মূর্তিরা যেন আস্তে আস্তে মিলিয়ে গেল। আমিও এক পা দুপা করে বাড়ি পৌঁছে বাবাকে সব বললাম। বাবা বলল, হ্যাঁ, ও তোর বন্ধু, তোর অপেক্ষা করছিল। তুই তো পারতিস তোর ব্যাগের থেকে জল দিতে। ঠিক আছে, চলে এসেছিস, ভালো করেছিস। কোনোদিন ওই দিঘির ধারে সন্ধ্যের পরে আর যাবি না। হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন। এতক্ষণ শুনলেন বিষাক্ত আত্মা। যদি গল্পটি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি।